আজ কিন্তু আমাদের ফেরার দিন। আমরা কিন্তু দীঘাতে মাত্র একদিন ছিলাম, মানে কালকে সকালে এসেছি আর আজ সকালে বেরিয়ে যাব। তো রুমে কথা বলা আছে সকাল 9টার দিকে রুম ছাড়তে হবে। তো এখন বাজে ওই 8টা সাড়ে 8টার মতন। তো চা খেতে এসেছি, এখানে একটু চা খাবো, দেন তারপরে একটু বিচে যাব, গিয়ে কয়েকটা ভিডিও করব, কয়েকটা ছবি তুলবো, দিয়ে ফিরে আসব। তারপরে রুম ছেড়ে একেবারে বাড়ি। তো এই যে দেখতে পাচ্ছ চা খাচ্ছি, চাটা কিন্তু খুব সুন্দর করেছিল, এত ব্যাপক করেছিল। আর আমার মুখ চোখ দেখো প্রচণ্ড পরিমাণে ফুলে গেছে, কারণ খুব ঘুমিয়েছি, এক ঘুমে সকাল করে দিয়েছি। কদিনের জার্নিতে না প্রচণ্ড ঘুম পাচ্ছিল। এই যে দেখো এখন আমরা এসেছি বিচে, অনেক রিলস বানিয়েছি, ছবি তুলেছি। তো সত্যি কথা বলতে মনটা প্রচণ্ড খারাপ। হঠাৎ করে একটা প্ল্যান হয়েছিল যে হ্যাঁ যাব, তাই গুছিয়ে নিয়ে হঠাৎ করে বেরিয়ে পড়েছিলাম। আর দেখো সেই ট্যুর শেষ, এতটাই মন খারাপ, ভালো লাগছে না কিছুই। হয়তো এরকমই হয় যে দুদিন বাড়ি থেকে বেরোলাম, যেন মনে হচ্ছে ওটাই ভালো লাগছে, কিন্তু না, বাড়িটাই আলটিমেটলি সবার জন্যই ভালো, বাড়িটাই মানে ঠিকঠাক। এই ঘুরতে যাওয়া এটা দুদিনের জন্যই ঠিক আছে, বাট মন খুবই খারাপ। এখন বাসে আছি, বাস ছেড়ে দিয়েছে, আর ভালো করে তোমাদের দেখাতে পারছি না, কারণ কাঁচটা ফিক্সড করা, আমি চাইলে খুলতেও পারবো না, কিছুই না, কারণ এসি বাস ছিল এটা। তো এভাবেই তোমাদেরকে দেখাচ্ছি, একটু মানে মানিয়ে গুছিয়ে নিও আর কি। হয়তো ঠিকঠাকভাবে ক্যামেরাতে দেখাতে পারছি না, কারণ ওই যে বললাম ফিক্সড করা কাঁচ। তো একটুও ভালো লাগছিল না, মন খুবই খারাপ। আর প্রণবের তো একদমই আসার ইচ্ছে ছিল না, ও আমাকে বারবার বলছিল যে দূর, দীঘাতে একদিনের জন্য ভালো লাগছে না, আর একদিন দীঘাতে যদি থাকতে পারতাম ভালো লাগতো। আমি বলছি ওটা তোমার ভুল কথা, আর একদিন থাকতে পারলে তখন মনে হতো যদি আর একটা দিন থাকতে পারতাম, এই রকমভাবে হতেই যেত। তো ঠিক আছে, একদিনই আবার পরে আসা হবে, এরকমভাবেই তো চলছে। তো ঠিক আছে, দুদিন ছাড়া এখান সেখান তো যাওয়া হতেই চলেছে। তো আবারও তো কখনো দেখবো যে হঠাৎ করে প্ল্যান হয়েছে, হঠাৎ করে বেরিয়ে পড়েছি। তো আমাদের সামনের সিটে আছে আমার বোন আর অমিত, তো আমরা পিছনের সিটে আছি। তো চলো এখন চলে এসেছি প্রায় হাওড়া। তো একটুখানি পরেই নেমে যাব, মানে মিনিট 2 পরেই হয়তো নেমে যাব। আর আমাদের এখন বাজে প্রায় হচ্ছে 3:50 মতন, আর 4:10 আমাদের তারকেশ্বর লোকাল আছে, তো ওটা ছুটে গিয়ে ধরতে হবে। আর টিকিটও কাটা নেই, টিকিটও কাটতে হবে, দিয়ে আমরা ওটা ধরলে বাড়ি যেতে পারবো। বাড়ি যেতে ধরো না 6:30 7টা মতন বেজে যাবে, কারণ হাওড়া থেকে আমাদের বাড়ি লাগে 1 ঘন্টা 1.5 ঘন্টা প্রায়, তারও বেশি, 1 ঘন্টা 40 মিনিট মতো লাগে তারকেশ্বর। তো তারপরে গিয়ে আবার তারকেশ্বর থেকে অটো ধরে তারপর বাড়ি। তো ব্লগটা এখানেই রাখছি, কারণ সত্যি কথা বলতে মন মেজাজ একদমই ভালো নয়। আর মানে বাড়িতে গিয়ে ভেবেছিলাম ব্লগটা কন্টিনিউ করব, কিন্তু সেটার কোনো উপায় হয়নি। আর মাকে ফোনেই বলে দিয়েছিলাম যে আমরা ফিরছি, তুমি ভাত করো, কারণ সারাটা দিন ভাত খাওয়া হয়নি। তো মা সেই মতোই আমাদের জন্য রান্না করে রাখবে, আমরা খেয়ে কাল সকালে আমরা শ্বশুরবাড়ি বেরিয়ে যাব। তো চলো এখন আপাতত এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।